আলু আর বেগুন ভাজা হচ্ছে, মাছ ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, এখানে একটু জল দিয়ে দিচ্ছি ভালো মতো কষানোর জন্য। এখানে কতটা আম নিয়ে চলে এসেছে গাছতলার থেকে। এটা হচ্ছে গোবিন্দভোগ আম, এগুলো হলো ন্যাংরা আম। এগুলো কিন্তু গাছ থেকে পেড়ে আনিনি, গাছ থেকে ঝরে পড়েছে নিচে, সেই আম। এই আম টক বানাতে হবে, টক ডাল এই গরমের সময়, টক চাটনি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, বেগুন তো নরম, সিদ্ধ হয়েই গেছে। কষানো হয়ে গেছে, তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পাতলা ঝোল হবে মাছে। এটা লিবে গেলে হবে না, লিবলে পরে জ্বালাতে গেলে অসুবিধা, ধোঁয়া হবে, চোখ জ্বালা করবে। এটা যদি কন্টিনিউ কাট দেওয়া হয় তাহলে আর ধোঁয়া হবে না, এটা জ্বলতেই থাকবে। ধরে নিয়ে বসে থাকতে হবে, এত লম্বা কাঠ। ছোট উনুন তো, বড় কাঠ দিলে পড়ে যাবে, তার জন্য ধরে রাখছি। মাছের ঝোলটা ভালো মতো ফুটে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছ। কাঠের ঝালের রান্না টেস্টি হবে না বাবাই আজকে? এই মজাই আলাদা কাঠের ঝালের রান্না। কাঠের রান্না টেস্টি হবে, তাই কষ্ট তো আমার হচ্ছে না, টেস্ট তো হবেই। যে রান্না করে সেই বুঝে, কাঠের জালে বসে বসে রান্না করা, ধোঁয়া। আজকে ওয়েদারটা ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকে অত গরম নেই।
বৃষ্টি নামবে মনে হচ্ছে, আকাশটা মেঘলা মেঘলা করে আছে। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। রান্না তো হয়ে গেছে কমপ্লিট, এবার রান্নাটাও নামিয়ে নিচ্ছি। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, দেখতে থাকুন। বলো।